যারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিল, আল্লাহর কসম আমাদের মধ্যে কোনো কল্যাণ নাই যদি আমরা এইভাবে নিশ্চুপ থাকি। কোথায় আমাদের সেই ভালোবাসা, কোথায় আমাদের সেই রাসূল প্রেম? ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দেন। ইয়া আল্লাহ, রাসূলের বিরুদ্ধে যারা আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করবে তাদের জন্য আমরা শিরচ্ছেদ করতে পারি ইনশাআল্লাহ। ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই, যদি ওই স্বাধীনদেরকে তারা যদি তাদের শিরচ্ছেদ না করে, আমরা বর্ডার ভেঙে সেই স্বাধীনদের শিরচ্ছেদ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় শিক্ষক এবং সংগঠক হাফিজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সোহাগ হোসেন, আমপাড়ায় যুব মজলিসের একজন সদস্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের নবীজিকে নিয়ে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে নানা ধরনের কটূক্তিকর কথা বলা হচ্ছে। আমরা সবাই মুখ বুঝে সহ্য করছি, কারণ আমাদের ঈমান দুর্বল। আমরা আমাদের ঈমানকে এত মজবুত করবো যে আমরা আমাদের জীবন দিতে দ্বিধাবোধ করবো না। নাস্তিকদের এত বড় সাহস, আমাদের কলিজার স্পন্দন আমাদের নবী আমাদের রাসূলকে নিয়ে কথা বলে। আজকে আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকতো, তারা এই সাহস পাইতো না। আজকে মোদির যারা অনুসরণ করে, ভারতের যারা অনুসরণ করে, তাদেরকে জ্বালিয়ে দিতে চাই। তোমরা যতই চেষ্টা করো না করো, যতই পায় তারা করো না কেন, আমাদের মুসলমানদের ঐক্য নষ্ট করতে পারবে না। তোমরা যতই চিন্তা ভাবনা করো না কেন, আমরা সবাই দিন শেষে সকল মুসলমান ভাই ভাই। যখন রক্তে আগুন লাগে তখন আমরা জীবন দিতে দ্বিধাবোধ করি না, দ্বিধাবোধ করি না, দিতে দ্বিধাবোধ করি না। আমাদের প্রতিটি রক্তে, প্রতিটি শরীরের গোস্ত মাংসের চামড়ায় আমাদের রাসূলের সুন্নত লেগে আছে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, যতদিন উম্মতি মুহাম্মাদী বেঁচে থাকবে, ততদিন কোন প্রকার নাস্তিক, কোন প্রকার মুরতাদ আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবে না। আমরা আমাদের ঈমানি দায়িত্ব থেকে বলতে চাই, আমরা কখনো পিছুটান হব না। বদরের সেই 313 জন সাহাবীর ঘটনা জানি, তারা সংখ্যায় যতই বড় হোক না কেন, আমরা 313 জন নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ঈমানকে আরো মজবুত করব, আমরা আমাদের জজবাকে আরো বাড়িয়ে দেব। আমরা কোন সময় ভাববো না আমরা সংখ্যায় কম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ترى मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, ترى मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, ترى मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলাম প্রিয় আশুলিয়া তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ গোটা বিশ্ব ক্ষোভের আগুনে জ্বলছে। আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আজ গোটা মুসলিম বিশ্ব ক্ষোভের আগুনে জ্বলছে। আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও জঙ্গি গোষ্ঠীর পুরোহিত ও বিজেপি নেতা আজ আমাদের পৃথিবীর মুক্ত আলো বাতাসে শ্বাস নিচ্ছে। আমাদের লজ্জা করে না? আজ আমাদের সেরে তাজ, যার সম্মান তারা ভুলণ্ঠিত করছে, তাদের ব্যাপারে এখনো আমরা নিশ্চুপ হয়ে বসে আছি।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, যারা আপনার ইজ্জতে আঘাত করে, যারা আপনার সম্মানে আঘাত করে, যারা আপনাকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গচিত্র বানায়, এই দুনিয়ার বুকে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর যারা আপনারা অপমানে নীরব থাকেন, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিতে নীরব হয়ে বসে থাকেন, তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করারও কোনো অধিকার নাই। শাতিমে রাসূল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীর একমাত্র শাস্তি শিরচ্ছেদ, মৃত্যুদণ্ড। যদি সে তওবা করে তবুও। হে আল্লাহ, আজ এই উন্মুক্ত মঞ্চে হাজারো সত্যিকারের আশিকে রাসূলদেরকে সাক্ষী করে আপনাকেও সাক্ষী করছি। আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় আমরা কেউ চুপ করে বসে থাকি নাই। আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু উপস্থিত সকলকে সাক্ষী করে বলতে চাই, এই বাংলার জমিন শুধু নয়, ফ্রান্স, হিন্দ, সুইডেন, আমেরিকা কিংবা ইসরায়েল, তোমরা যত বড় পরাশক্তি সুপার পাওয়ারই হও না কেন, আমার নবীর শানের খেলাফ যদি একটি কথা বলো, হাজারো আশিকে রাসূল তাওহীদবাদী জনতার বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।